বাবা কাইসার, কাইসার তোমরা একটু বসো, আমি চা বানিয়ে নিয়ে আসি। ঢাকায় থাকো? জি, স্কুলের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত মফস্বলে বড় হয়েছি। এবার তো আব্বা মা মারা গেলেন, পরে ঢাকা চলে আসছি। আত্মীয় স্বজন ওনারা বহল তবিয়তে আছেন। বাবার যা কিছু ছিল সবকিছু দখল করে ওনারা ভালো আছেন, আমিও আমার মতো আছি। একটা বেসিক রিকোয়ারমেন্ট তো আছে। আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম, তুমি জব করতে চাও না, বিজনেস করতে চাও না। তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না? বাবা অ্যাজ এ রাইটার কিন্তু ও অনেক পপুলার, মানে মানুষজন বলে একদিনও হুমায়ুন আহমেদের মতো বড় হবে। একদিন? এখন তো না। ওর তো কোনো ক্যারিয়ার গোলই নেই। ও যে প্রফেশনটা বিলং করে এটা তো কোনো ফিউচার নেই, একটা বুলশিট প্রফেশন। সরি আঙ্কেল, কি বললেন আরেকটাবার একটু? বলেছি বুলশিট প্রফেশন। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং প্রফেশন বুলশিট। হলো কোন প্রফেশন মনে হয় আপনার কাছে? দুর্নীতি করা, ঘুষ খাওয়া। শাট আপ! কি বলছো তুমি? আঙ্কেল চিৎকার করবেন না। আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি যে স্যালারি পান ওটাতে যায়, ঘুষ খান না? কাইসার, এটা দেখার দায়িত্ব কি তোমার? তুমি কার সাথে কথা বলছো জানো? আমি ঘুষখোরের সাথে কথা বলছি। শাট আপ! আর বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি? আঙ্কেল প্লিজ বাবা মাকে নিয়ে কথা বলবেন না। শাট আপ! তুমি আমার বাড়িতে এসে কথা বলছো, আমাকে অপমান করছো। তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত, মূর্খ, এবং তুমিও তাই হয়েছো। মানুষ নাকি জানোয়ার? কোথেকে দেখছি বাবা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছ কেন? কি সমস্যা তোমার? দেখতে বয়স্ক মানুষ, শুনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হইতে, তাই একটু মুখটা বন্ধ করে রাখো। মুখ বন্ধ করো কাইজার। কাইজার, আমার বাসা থেকে বের হও। আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না, আর এটা কোনো ওয়ার্নিং না, এটা আমার ফাইনাল ডিসিশন। আমার সাথে আর কোনো ধরনের যোগাযোগ করবে না, বের হও। বের হও কাইজার। আমি বেরোচ্ছি। কেন ব্রেকফাস্ট করবে না? আর বলো না, অফিসে কি একটা ঝামেলা লাগছে, এক্ষুনি গিয়ে আমার ম্যানেজারের সাথে বসতে হবে। নাস্তা অফিসে করে নেবো না? হ্যাঁ বাবু কাঁদতেছে কেন সকাল থেকে? আচ্ছা ঠিক আছে, তোমার আমি কতবার সাবধান করছি, তা শোনো না। কোম্পানির পলিসির বাইরে গিয়ে ঘুষ খাইছো, মনে করছো কিচ্ছু হবে না, কেউ জানবে না। ভাই, নতুন সিওর ব্যাপারে আমি তোমার বলি নেই, এখন তদন্ত হবে। চাকরির আশা করো না, কিভাবে জেলে যেতে না হয় সে ব্যবস্থা করো। স্যার, আপনি না শুধু শুধু ভয় পেয়েছেন। এসব লেটার ফেটার কিচ্ছু না স্যার। যে তদন্ত কমিটি বসাইছে সব তো সিইও স্যারের টাকা খাওয়ার ধান্দা। 2-3টা বান্ডেল দিয়ে দিলে সব কিছু ঠান্ডা হয়ে যেত স্যার। তাই করে দেখো যদি কিছু করতে পারো। আই এম রিয়েলি কনসার্ন। কুল ডাউন, লেট মি হ্যান্ড। ওকে। স্যার আজ দেখা করতে পারবেন না, আপনার কিছু বলার থাকলে আপনি তদন্ত করে দিন। কেন আপনি স্যারকে বলেন না আমি হাশেম সাহেবের রেফারেন্সে আসছি? উনি দেখা করতে পারবেন না। সরি, থ্যাংক ইউ। ফ্রেঞ্চ। কি হয়েছে তোমার? কিছু তো একটা হয়েছে, বলো আমাকে। অফিসের একটা ফাইন্যান্সিয়াল প্রজেক্ট নিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। প্রজেক্টের রেসপন্সিবিলিটি ছিল আমার উপর। এখন না আমি বুঝতেছি না আসলে কিভাবে কি ম্যানেজ করবো। ম্যানেজার স্যার তো তোমাকে অনেক স্নেহ করে, উনি কোনো হেল্প করতে পারবে না? স্যার কেন জানি বারবার বিষয়টা অ্যাভয়েড করে যাচ্ছে। টেনশনের কিচ্ছু নেই, ম্যানেজার স্যারের সাথে তো আমি কথা বলেছি কয়েকবার। কালকে আমি যাবো, যে ওনার সাথে কথা বলবো। কি খাবেন ভাবে? না, আমি কিছু খাবো না। আমি আসলে আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলতে এসেছিলাম। ভাবি, আমি বোধহয় বুঝতে পারছি আপনি আসলে কোন বিষয়টাকে দিন করছেন। দেখেন, আপনার আসলে অনেক আপসেট হয়ে পড়েছে তো। সবসময় ওর গার্জিয়ান ছিলেন, ওকে কোনটা মন্দ কোনটা বুঝিয়েছেন। এখন এরকম একটা সিচুয়েশনে আসলে ওকে কিভাবে কি বলা উচিত। আমি খুব সহজেই ব্যাপারটাকে ম্যানেজ করতে পারতাম, তো এখন যিনি আছেন খুব স্ট্রিক্ট। অলরেডি আমার সবগুলো চ্যানেল থেকে খোঁজখবর লাগিয়েছি, উনি ডিসিপ্লিনের ইস্যুতে কোনো আপোষ করেন। ব্যবস্থা যদি আমি কিছু বলতে যাই ভাবি, আমার চাকরিটি থাকবে না। আপনি একটা কাজ করেন না, আপনি তার সাথে দেখা করে সরাসরি কথা বলেন। প্রয়োজন হলে আপনাদের যে সন্তান আছে ওই ব্যাপারটা ওনাকে বুঝিয়ে বলেন, নরম করা যায় আর কি। এছাড়া তো ভাবি এখন আর কিছু সম্ভব না করা, কিচ্ছু করে না, কিচ্ছু করে না। দেখেন ম্যানেজ করা যায় কিনা, আমি ওকে বলছি অনেকবার, কথা শুনে নেয়, অনেক বুঝেছি আমি। কিছু আনাই ভাবি। ম্যানেজার তো ইন ডিটেইলস কিছু বললো না, খালি বললো ডিসিপ্লিনে ইস্যু। আসলে ব্যাপারটা কি? ঘন্টার ডিসিপ্লিন, যত সব রাবিশ কথা। যদি রাবিশ হয় তাহলে তো তুমি এত চাপে থাকতে না, তাই না? ইভেন ম্যানেজার সারেন্ডার করতো না। প্রজেক্টের প্রবলেম।
বড় একটা ঝামেলা আছে। তাহলে তোমাকে একা কেন স্যাক করবে? আই এম দ্য টিম লিডার। তো তোমার সাবঅর্ডিনেট আছে না, শুধু তোমার চাকরি যাবে কেন? তাহলে সবার চাকরি যাওয়ার কথা, তাই না? ফাইনান্সিয়াল প্রবলেম বলতে কি বলতেছো? তুমি কি ঘুষ খাও? রোশন, এই যুগে ঘুষ কে না খায়? তোমার বাবাকে দেখো, তো বাড়ি, লাক্সারি গাড়ি, এমন লাইফস্টাইল বেতনের টাকা দিয়ে পড়ছে, ঘুষের টাকা দিয়ে পড়ছে। শোন, আমি যদি এখন জেলে যাই, এটার জন্য তুমি সাফার করবে না, আমাদের সন্তান সাফার করবে না? এতটুকু তো বোঝো, রাইট? প্রশাসনের সাথে একটু কথা বলে দিয়ে তদন্ত কমিটি না থাকলে তো আমি এই প্রবলেম এক সুটকিতে ম্যানেজ করে ফেলতাম। এটা আমার জন্য কোনো ব্যাপারই ছিল না। এখন তদন্ত কমিটি সিও স্যারের ভয়ে একটু এদিক সেদিক করতে পারতেছে না। এটাই হয়ে গেছে মেইন প্রবলেম। তুমি একটু প্লিজ কথা বলো, প্লিজ। খাও। কাইজার, টিমের সবাইকে কনফারেন্স রুমে আসতে বলুন। হ্যাঁ কাইজার, বাপি সাহেব, আমাকে বলুন আগামীকাল আসতে। আপনার জন্য ফোন করে তারপর আসে। Imran's percussion flaps. এই বছরটা দিতে হবে, হ্যাঁ রেডি করে দিয়ে দিন প্রমোদ। প্রথমে কালকে আসেন। হ্যাঁ, তার সাথে কথা বলতে পারছি না। কালকে আবার যেতে বলেছে। মহান আদর্শবান সিওর বাচ্চা যে কয়জনের নাম লিস্ট করছে প্রত্যেকটাকে জেলে পাঠিয়েছে। এই হারামজাদার বাচ্চা কোনোভাবেই আমাকে ছাড়বে না। কি না দিয়ে চেষ্টা করছি আমি, টাকা, ক্ষমতা সবকিছু দিয়ে চেষ্টা করছি, আমার কোনোভাবে ম্যানেজ। তুমি প্লিজ আরেকবারের জন্য লাস্ট ট্রাই করবা। তুমি প্লিজ আরেকটা বার একটু কথা বলে দেখো ম্যানেজ করা যায় কি। প্লিজ আপনি একটু কাইজারকে ফোন করেন, কখন আসবে সেটা অ্যাটলিস্ট আমাকে জানান। সরি ম্যাম, আমাদের এরকম কোনো নিয়ম নেই স্যারকে ফোন করার। আমার সাথে কথা বলার জন্য কি 5টা মিনিট সময় নেই তোমার হাতে? ম্যাডাম আপনি এখানে ম্যাডাম প্লিজ। বলুন। আমার হাজবেন্ডের নাম আবরার ফাহিম। ওর এগেনস্টে তদন্ত কমিশন গঠিত হয়েছে, কিন্তু ও কিছু করে নাই। কি যে ইনভেস্টিগেশনে কি অবস্থা? বিশেষভাবে খেয়াল রাখবেন অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি পায়। আপনি আসতে পারেন। তুমি কি আমাকে চিনতে পেরেছো? জি না। কে আপনি? আমি প্রসূনের বাবা। কোন প্রশ্ন? আমি আসলে এসেছিলাম আবরার ফাহিমের ব্যাপারে কিছু বলার জন্য। ছেলেটার যদি এখন জরিমানা হয়, ওর মেয়েটা দুধের বাচ্চাকে নিয়ে অসহায় অবস্থা করবে। এই সমাজে বাবা যদি জেলে থাকে, তার বেড়ে ওঠাটা স্বাভাবিক হয় না। লজ্জায়, অপমানে আমার মেয়েটা হয়তো মরেই যাবে। তো এখানে আমার কি করার আছে বলুন? দেখুন মিস্টার, নামটা যেন কি? আমার নাম আমি দুর্নীতিবাজ শুষ্ক এই ধরনের মানুষগুলোকে না এখন দেখতে পারি না। বিশেষ করে এদের হয়ে যারা সাফাই গাইতে আসে তাদেরকে তো আরো জন্য তো ভালো হবে যদি তুমি এখান থেকে প্লিজ। বলেছিলাম বাবা, ও তোমাকে আবার অপমান করবে। এটা অপমান না, এটা প্রতিশোধ। আমরা পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছিলাম, সেই জন্য প্রতিশোধ নিই। চাকরি, সাফল্য, দুনিয়াদারি এইসব কিছুই ওর মাথায় কখনো ছিল না। সরল সাদামাটা জীবন ছিল, চলছিল সে পথে। একদিন সব পাল্টে যায় কাইজার, পাল্টে গেল আমার জীবন। কাইজার, তুমি কি চাও আমার থেকে? আমার জীবনটা কি তুমি তছনছ করে দিতে চাও? তুমি কি আমাকে রাস্তায় ফেলে দিতে চাও? তুমি আমাকে পথে বসাতে চাও? তুমি কি চাও আমি আমার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই? করলে তোমার একটু শান্তি হবে বলো তো? তোমার অনেক রাগ না আমার উপরে? কি তোমার সাথে পার্সোনাল সময় কাটালে তুমি খুশি হবা? তোমাকে তখন শান্তি দিবা? খুবই দুঃখিত আপনাকে এমন একটা জায়গায় রেখেছি। আসলে যে বিষয়ে আপনার সাথে কথা বলবো ওই জন্য খুব সম্মানজনক না, অফিসের সবার সামনে তো চাইনি। আপনি বেশ কয়েকবার অফিসে এসেছেন আমার সাথে কথা বলার জন্য, আমি আপনাকে সময় দিইনি। সেই ভেবে নিয়েছেন এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ না। আমি বা আমার কোম্পানি আমরা তাই ডকুমেন্টস ছাড়া আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। ফাইনালি ইনভেস্টিগেশন রিপোর্ট চলে এসেছে। এখানে আপনার হাজব্যান্ডের করা সব ফ্রডের ডিটেলস আছে। একজন সচেতন মানুষ হিসেবে পুরোটা আমাদের বলবেন এখন আপনার হাজব্যান্ডের সাথে আমাদের কী করা উচিত।